নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু শেষ গ্রুপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হলো। সেই খেলাতে কিন্তু আমরা দেখতে পেলাম যে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল এবং ভারত প্রথমে ব্যাট করেছিল। ভারত কিন্তু লাগাতার প্রায় 10টি ম্যাচ টসে হারলো, হারেরও একটা রেকর্ড করলো, মানে টসে হারলো। তো হারার ফলে নিউজিল্যান্ড প্রথমে বোলিং চুজ করেছিল, যার কারণে ভারতকে প্রথমে ব্যাট করতে ব্যাটে নেমেই কিন্তু ভারত বিপর্যয়ের মুখে পড়ে। ব্যাটিং বিপর্যয়, টপ অর্ডার ব্যাটিং, পরপর 3জন আউট, অর্থাৎ বিরাট কোহলি, শুভমান গিল এবং রোহিত শর্মা এবং শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেল এসে কিন্তু একটা পার্টনারশিপ করে, যার ফলে কিন্তু ভারত একটা ভালো স্টেবল জায়গায় যায় এবং শেষে এসে হার্দিক পান্ডিয়ার 45 রান যোগ করে, যার কারণে কিন্তু ভারত শেষমেশে 50 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 249 রান করে। এই অল্প পুঁজি নিয়ে কিন্তু সেই মাঠে খেলতে নামে এবং খেলতে নেমে কিন্তু ভারতও প্রথম দিকেই কিন্তু নিউজিল্যান্ডকে ঝটকা দিয়েছে, যার কারণে কিন্তু প্রথম দিক থেকেই তাদের স্ট্রাগল করতে হয় এবং কেন উইলিয়ামসন কিন্তু একটা ভালো খেলেছে, 81 রানে একটা ইনিংস খেলেছে। তো একটা সময় ভালো ব্যালেন্সিংয়ে ছিল, কিন্তু পরপর যেভাবে বরুণ চক্রবর্তী এসে উইকেটগুলো তুলে নিল, যার কারণে কিন্তু তাদের আবার সেই ব্যাটিং বিপর্যয় হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত দেখলাম ভারত 40 রানে এই ম্যাচটি জিতে গেল। তো আজকের ম্যাচ যদি দেখি আমি, তাহলে কিন্তু ভারতের টপ অর্ডার যেগুলো ব্যাট ছিল সবাই কিন্তু ব্যর্থ। সেখানে মিডিল অর্ডারের যে শ্রেয়াস আয়ার দুর্দান্ত খেলেছে প্রত্যেকটা ম্যাচেই বলতে পারি আমি। যেরকম 2023-এর যে বিশ্বকাপ ছিল সেখানে যেমন ভূমিকা পালন করছিল, ঠিক চ্যাম্পিয়ন ট্রফিতে এসে সেই ভূমিকায় পালন করছে। আমরা দেখতে পেলাম যে আজকের ম্যাচে যে 79 রানের একটা ইনিংস খেলেছে, সেই 79 রানের ইনিংসের উপর ভর করে কিন্তু ভারতেই 250 রানের গন্ডিটা ধরতে পেরেছে, নাহলে কিন্তু ভারত 200 রানে প্যাক আপ হয়ে যায়। সেক্ষেত্রে এই রানে কিন্তু ভারত পৌঁছায় এবং শেষে আমরা দেখতে পেলাম বরুণ চক্রবর্তী অসাধারণ, তার আজকে ডেবু ম্যাচ ছিল চ্যাম্পিয়ন ট্রফিতে এবং প্রথম ম্যাচেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছে, 5টি উইকেট নিয়েছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এর চেয়ে আর ডেবু ভালো মনে হয় না বরুণ চক্রবর্তী আর কোথাও করতে পারবে। 5টি উইকেট চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের মাত্র 3জন প্লেয়ার 5টি উইকেট নিয়েছে, সেটা হচ্ছে বুমরা, এদিকে শামি, আর আজকে জাদেজা। যেহেতু বুমরা নেই, বুমরার পরিবর্তেই কিন্তু জাসপ্রীত বুমরার যদি ইনজুর্ড না হতো, তাহলে কিন্তু এই বরুণ চক্রবর্তীকে আনা হয় না, মানে অপশন হিসাবে তাকে রাখা হয়েছিল এবং আজকের ম্যাচে কিন্তু স্পিন কিন্তু দারুণ খেলেছে, মানে বল করেছে, যার কারণে কিন্তু আজকে বরুণ চক্রবর্তী কাজ দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ভারত আজকের ম্যাচটি দুর্দান্তভাবে জিতে গেল। এত কম রানে পুঁজি করেও ব্যাটিং লাইন আপটা খুব সুন্দরভাবে ধ্বংস করতে পেরেছে আর কি নিউজিল্যান্ডের, যার কারণেই কিন্তু আজকে এই ভারতের জয়। তো ভারতের সেমিফাইনালে পৌঁছে গেলে আগামী 4 তারিখে কিন্তু সেমিফাইনাল হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। তো আগামী 4 তারিখ দেখা হবে আবার সেই দুবাই স্টেডিয়ামে।